Hello, welcome to my YouTube channel Schooling and Preaching by Osit Sadhu. My students and friends and viewers, এখন আমি ক্লাস 7-এর হাসতে হাসতে ইংরেজি শেখার ক্লাস 7-এর টেক্সট বুকের গ্রামার করাবো, টেক্সচুয়াল গ্রামার। এটা আছে 129 পাতা, 129 পেজ। দেখো, অ্যাক্টিভিটি 3 থেকে শুরু করছি। প্রথমে আমি বলছি, তার আগে আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। অ্যাক্টিভিটি 3 এখানে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স গিভেন বিলো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। বা নিচে কতগুলো ওয়ার্ড আছে দেখো, একটা ইয়েলো কালার বক্সের মধ্যে কতগুলো ব্ল্যাক কালার ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডগুলোকে নিচের যে 4টা ড্যাশ আছে সেন্টেন্সের মধ্যে তাদের ওই ড্যাশের মধ্যে বসাতে হবে এবং তোমাকে ফর্ম চেঞ্জ করতে হতে পারে। দেখো কি বলছে, ওয়ার্ডগুলো আছে ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য। ফেচ মানে আনা, গিয়ে আনা, যেয়ে পরে আনা। কাপবোর্ড মানে বাসনপত্র রাখার আলমারি ধরনের জিনিস। অ্যাজিলিটি মানে ক্ষিপ্রতা বা তীব্রতা, মানে খুব তাড়াতাড়ি কাজ করার দক্ষতা। সিন্স সি জিমন্যাস্টিক, সিন্স যেহেতু সি ইজ আ জিমন্যাস্টিক্স করে, যেহেতু সি হ্যাজ গ্রেট, তার আছে এই 4টার মধ্যে কি হবে, অ্যাজিলিটি হবে। তাই ক্ষিপ্রতা আছে, যেহেতু জিমন্যাস্টিক্স করে, কর্মের ক্ষেত্রে তার দ্রুততা আছে, তাহলে অ্যাজিলিটি বসে। তুহিন ড্যাশ এ বাকেট অফ ওয়াটার। তুহিন ফেচ তাহলে এ বাকেট অফ ওয়াটার মানে 1 বালতি জল। তাহলে তুহিন কি করছে, 1 বালতি জল আনার কথা বলা হয়েছে। তাহলে তুহিন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা যদি এটাকে প্রেজেন্ট টেন্স রাখি তাহলে ফেচের পরে ইয়ে যোগ করতে হবে, ফেচেস। আর যদি পাস্ট টেন্স করি তাহলে ইডি যোগ হবে, যেটা খুশি করতে পারো। ইয়োর স্টোরি ইজ ড্যাশ, তোমার গল্পটা কি, ইনক্রেডিবল, অবিশ্বাস্য। ইয়োর স্টোরি ইজ ইনক্রেডিবল। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য। দ্য ইউটেন্সিলস আর কেপ্ট ইনসাইড ড্যাশ। ইউটেন্সিল মানে বাসনপত্র, থালা, বাটি, গ্লাস, এগুলোকে বলা হয় ইউটেন্সিলস। ঠিক আছে, এগুলো রাখা হয় ইনে কাপবোর্ড। হয়ে গেল, ইনে কাপবোর্ডে রাখা হয়। অ্যাক্টিভিটি 4-এ চলে এসো। কমপ্লিট দ্য ফলোইং কম্প্যারিজনস বাই কারেক্টলি চুজিং দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স গিভেন বিলো। নিচে কতগুলো দেখো, ইয়েলো বক্সে ব্ল্যাক ওয়ার্ড আছে। কোল্ড, হট, ব্ল্যাক, প্রাউড, ব্রেভ, গ্রিন, হেভি, জেন্টেল, ফার্ম, বিজি। এই ওয়ার্ডগুলোর মানে তোমাদেরকে জানতে হবে। প্রথমেই কোল্ড মানে ঠান্ডা, হট মানে গরম, ব্ল্যাক মানে কালো, প্রাউড মানে গর্বিত, ব্রেভ মানে সাহসী, গ্রিন মানে সবুজ, হেভি মানে ভারী, জেন্টেল মানে ভদ্র বা নরম, ফার্ম মানে দৃঢ় বা শক্ত, বিজি মানে ব্যস্ত। এবার এই ওয়ার্ডগুলো নিচে দেখো কতগুলো কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহার হবে। কারণ কোল, অ্যাজ কোল মানে কালো, তাহলে কোল মানে কয়লা, ভুল বললাম, কোল মানে কয়লা। তো কয়লার ক্ষেত্রে অ্যাজ মানে মতো, তাহলে কয়লার ক্ষেত্রে এখানে কোন ওয়ার্ডটা ব্যবহৃত হবে, ব্ল্যাক হবে। তাহলে অ্যাজ কোল মানে কয়লার মতো কালো। দেখা হয়ে গেল কয়লার মতো কালো। নেক্সট আছে অ্যাজ এ লায়ন। সিংহের মতো কি, সিংহের মতো সাহসী। দেখো এখানে ব্রেভ আছে, অ্যাজ এ লায়ন। অ্যাজ এ বি মানে মৌমাছি। মৌমাছি খুব ব্যস্ত থাকে মৌমাছি খুব। তাহলে অ্যাজ বিজি, অ্যাজ আ বি। অ্যাজ ল্যাম্প মানে ভেড়া। ভেড়া কি হয়, ভেড়াকে আমরা দেখবো এখানের মধ্যে কোনটা লাগছে। ভেড়া হবে জেন্টেল, ভদ্র হয়। ভেড়া খুব মৃদু, ভদ্র। তাহলে অ্যাজ জেন্টেল, অ্যাজ এ ল্যাম্প। অ্যাজ এ পিকক মানে ময়ূর খুব গর্বিত থাকে। অ্যাজ প্রাউড মানে গর্বিত। অ্যাজ এ পিকক। অ্যাজ গ্রাস, ঘাসের মতো কি, ঘাসের মতো সবুজ। দেখো সবুজ, ওখানে গ্রিন আছে, তাহলে অ্যাজ গ্রাস। অ্যাজ রক মানে পাথর মতো। শক্ত, দেখো এখানে শক্ত আছে, কিংবা ভারী হবে, ভারী। হেভি হবে, অ্যাজ এ রক, পাথরের মতো ভারী। অ্যাজ এ লেড মানে হচ্ছে সীসার মতো কি, সীসাটাও কিন্তু ভারী হয়। তাহলে এখানে আমরা সীসাটাও ভারী হচ্ছে, তাহলে ওই সীসাটার ক্ষেত্রে তোমাকে লাগাতে হবে হেভিটা, আর পাথরের ক্ষেত্রে লাগাতে হবে ফার্ম মানে দৃঢ়, মানে শক্ত।
পাথরের ক্ষেত্রে কিন্তু তোমাকে ফার্মটা লাগাতে হবে, আর লেড মানে সীসার ক্ষেত্রে তোমাকে হ্যাভি, কারণ সীসা খুব ভারী হয়। অ্যাজ ড্যাশ অ্যাজ আইস, আইস মানে বরফ, বরফের মতো কি, বরফের মতো কোল্ড ঠান্ডা, বরফ খুব ঠান্ডা। অ্যাজ ড্যাশ অ্যাজ ফায়ার, আগুনের মতো কি, আগুনের মতো হট, গরম। তাহলে অ্যাজ হট অ্যাজ ফায়ার হয়ে গেল। এবার নেক্সট চলে এসো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য অ্যাডভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস। 130 পাতা এটা। অ্যাক্টিভিটি 5, এখানে কতগুলো অ্যাডভার্ব দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, আর তার আগে একটা সেন্টেন্স আছে, প্রথম একটা সেন্টেন্স হচ্ছে তার ব্র্যাকেটে একটা অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্বটা বলতে চাইছি যে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্বটা কোন জায়গাতে বসবে, এর ঠিক প্লেস নির্বাচন করো। মানে দ্য এক্সারসাইজ ইজ ইজি, দিস এক্সারসাইজ ইজ ইজি, মানে এই ব্যায়ামটা সহজ। এবার যদি আমরা টু ব্যবহার করি, তাহলে টুটা মানে এই এক্সারসাইজটা বেশ সহজ বা খুব সহজ, তখন টু ওইটার ইংরেজি হচ্ছে টু। তাহলে টুটা আমরা কোথায় বসাবো, কী হবে, দিস এক্সারসাইজ ইজ টু ইজি, মানে এই ব্যায়ামটা, এই ফিজিক্যাল এক্সারসাইজটা টু ইজি, বেশ সহজ। দ্য ট্রেন ইজ ফাস্ট, ট্রেনটা দ্রুত যায়। ব্যাকেটে আছে ফেয়ারলি মানে আরও দ্রুত, সুন্দরভাবে যায়, দ্রুত যায়, তাহলে ফেয়ারলিটা কোথায় বসবে, দ্য ট্রেন ইজ ফেয়ারলি ফাস্ট। নেক্সট, দ্য বটল ইজ ফুল, বোতলটা পূর্ণ। কোয়াইট মানে সম্পূর্ণ, তাহলে বলতে চাইছে তোমার যে সেন্টেন্সটা হবে তার মিনিং হবে বোতলটা সম্পূর্ণ পূর্ণ। দ্য বটল ইজ কোয়াইট মানে সম্পূর্ণ, কোয়াইট ফুল। হি ওন দ্য ম্যাচ, সে খেলাতে জিতেছিল নিয়ারলি মানে কাছাকাছি, খেলাতে জিতেছিল কিন্তু ব্র্যাকেট আছে নিয়ারলি মানে কাছাকাছি চলে এসেছিল কিন্তু জিততে পারে নাই। হি ওন দ্য ম্যাচ নিয়ারলি, শেষে বসান্ত নিয়ারলিটা দু জায়গাতেও হয় অনেক সময়। হি ওন দ্য ম্যাচ নিয়ারলি, না এখানে নিয়ারলি শেষে বসাবে। উই আর লেট আস হারি, আমাদের দেরি হয়ে গেছে, চলো আমরা তাড়াতাড়ি করি। এখানে রাদার আছে, রাদার মানে সেই জন্য, তাহলে উই আর রাদার লেট আস হারি, চলো আমরা বরং তাড়াতাড়ি যাই। হি হ্যাজ কাম ইন, সে এসেছে, জাস্ট আছে ব্র্যাকেটে, জাস্ট মানে জাস্ট এইমাত্র, মানে সে এইমাত্র এসেছে যদি বলি, তাহলে হি হ্যাজ কাম ইন, এখানে জাস্ট আমরা কথা দেবো, হি হ্যাজ জাস্ট কাম ইন, হি হ্যাজের পরে জাস্টটা বসাবে, হি হ্যাজ জাস্ট কাম ইন। হি মেক্স এ মিস্টেক, সে ভুল করে, ব্যাকেট আছে নেভার মানে সে কখনো না, তার মানে বলতে চাইছে তোমার যে সেন্টেন্সটা মিনিং দেওয়া তার মানে হবে সে কখনো ভুল করে না। হি নেভার মেক্স এ মিস্টেক, হি নেভারটার পরে নেভারটার পরে হিয়ার পরে মেক্সের আগে নেভার হবে, হি নেভার মেক্স এ মিস্টেক। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি গেট আপ আছে, প্রেজেন্ট টেন্স আছে, আমি খুব সকাল উঠি। এবারে বলছে অলওয়েজ মানে আমি সব সময় মানে প্রতিদিন আমি সকাল উঠি। আই অলওয়েজ গেট আপ, আয়ের পরে সাবজেক্টের পরে অলওয়েজ হয়ে যাবে। আই অলওয়েজ গেট আপ ইন দ্য মর্নিং, কিংবা শেষেও দিতে পারো, তাহলে কী হবে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অলওয়েজ। আই এম সরি, আমি দুঃখিত। এবারে ভেরি আছে মানে আমি খুব দুঃখিত বলতে চাইছে, তাহলে ভেরিটা কোথায় নেবে, আই এম ভেরি সরি, খুব সহজ, আই এম ভেরি সরি, আমি খুব দুঃখিত। হি ওয়াজ ইন্টেলিজেন্ট টু সলভ দ্য প্রবলেম, সে সমস্যাটা সমাধান করার ব্যাপারে বুদ্ধিমান। এনাফ, যথেষ্ট বুদ্ধিমান, তাহলে এনাফটা কোথায় বসাবো, এনাফ মানে যথেষ্ট। হি ওয়াজ এনাফ ইন্টেলিজেন্ট, সে যথেষ্ট বুদ্ধিমান, টু সলভ দ্য প্রবলেম, সমস্যাটা সমাধানের ব্যাপারে সে যথেষ্ট বুদ্ধিমান। এগুলো করলাম আজ, আরেকবার কালচার করে নেবে। অসুবিধা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে। থ্যাঙ্কস।